হ্যালো, সবাই কেমন আছো? দেখো আজকে সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে। যদিও আমার এই সবে সকাল হলো, 12টা বাজতে 2 মিনিট বাকি, আর আমি এখন চা খেতে বসেছি। বৃষ্টির ওয়েদারে চাটা যখন তখনই ভালো লাগে। এরপর রান্না করব, তারপর আমি ভোট দিতে যাব। তো পুরো ভিডিওটা সবাই দেখো। এখন আমি ভোট দিতে যাচ্ছি। এখন বিকেল প্রায় 4টে বাজে, খাওয়া দাওয়া সেরে এখন ভোট দিতে যাচ্ছি, আর বৃষ্টি চলে এসেছে আবার। তো বৃষ্টির মধ্যে ভোট দিতে গেলাম আমাদের সামনের স্কুলে, তারাসুন্দরী স্কুল। তো আমরা এবার আমাদের ভোট দেওয়া কমপ্লিট করে হাতটা ভালো করে দেখিয়ে দিলাম যে ভোট দিয়েছি। তারপর আমি বাড়ি চলে এলাম, বাড়ি গিয়ে একটু ছাদে উঠলাম, বৃষ্টি হয়েছিল তো গাছগুলো একটু দেখতে গেলাম। এটা হলো আমার সব থেকে ফেভারিট গাছ, কাঠচাঁপা, যেটা আমার খুব ভালো লাগে। আরও অনেক গাছ আছে, আমি দেখাচ্ছি সেগুলো ঘুরিয়ে। এগুলো হলো আমাদের বাড়ির সব গাছ। তারপরে আমি ছাদে একটু করছিলাম, মৌসুমি ফোন করলো, ও দেখা করতে বললো ভোট টোট দেওয়া হয়ে গেছে, এবার আমরা একটু বেরোবো। ও চলে এসেছে, বললো এবার চল একটু ঘুরে আসি। দুজনে মিলে একটু সেলফি তুলে নিলাম, নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। আমরা এখান থেকে স্টেডিয়াম যাচ্ছিলাম, আবার বৃষ্টি পড়লে একজনের মাথায় বৃষ্টি পড়লে সে গলে যায়। তো সে রেনকোট পরে ফেললো, মৌসুমিরা দূরে একটু দাঁড়িয়েছিল, তার রেনকোট পরা হলো, আমরা আবার বেরোলাম। আজকে রাস্তায় সেরকম ভিড় ছিল না, পুরো ফাঁকা রাস্তা ছিল। বৃষ্টি পড়েছিল তো আর ওই ভিড়টা কম ছিল। তারপর সেখানে গিয়ে প্রিয়াঙ্কাকে ভিডিও কল করা হলো, যেহেতু আমি আর মৌসুমি দুজনে ছিলাম, প্রিয়াঙ্কা মিসিং, সেই জন্য ওকে একটু ভিডিও কল করলাম, করে একটু কথা বলে নিয়ে এবারে আমরা একটু দেখলাম বৃষ্টি পড়ছে কি পড়ছে না। তারপরে আমরা বেরোবো। এখানে একটা মজার ঘটনা ঘটেছে, যেটা সৌগত টিপসই দিয়েছিল, আর সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। যদি এটা মৌসুমিও দিয়েছিল, বাট ওকে জিজ্ঞেস করতে ও কিছু বলছে না, বলছে আমি কিছুতেই হাত দেখাবো না। এবারে আমরা একটু চা খেয়ে নিলাম, যেহেতু বিকেল হয়ে গিয়েছিল, আর সেই সময় একটু চা খেতে ইচ্ছা হচ্ছিলো। তারপর চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, আবার বাড়ি চলে আসছিলাম। কিন্তু রাস্তাটা এখানে কি সুন্দর লাগছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর রোদও উঠেছিল, বেশ ভালো লাগছিল। আর রাস্তা তো পুরো ফাঁকা, কেউই ছিল না, আমরাই শুধু ঘুরতে বেরিয়েছিলাম মনে হচ্ছিলো। তারপর ওরা চলে গেল, আমরাও চলে এলাম। আমরা এসে মিষ্টির দোকানে গেলাম, আমি মিষ্টি খেলাম। তারপরে মিষ্টি খেয়ে চলে এলাম, সন্ধেও হয়ে গিয়েছিল। তারপর যখন আসছিলাম তখন মনে হলো একটু ফুল কিনবো বলে আবার একটু রজনীগন্ধা ফুল কিনলাম। কিনে আমি বাড়ি এলাম, বাড়ি এসে ফুলটাকে ভালো করে সাজিয়ে দিলাম। সাজানো পরে আবার মৌসুমি এসেছিলো, ওর আসার কথা ছিল। তো এখানে বাচ্চারা দুজনে আইসক্রিম খাচ্ছে। রাগ করছো গো, তোমরা দুজন এসেছো বলে? তাহলে কি হবে কি জানি, প্রিয়াঙ্কা আন্টি হয়তো রাগ করবে। না আমি না জানি। না না, ও খুব ভালো মেয়ে, করতেও পারে, সেই হতেও পারে। তো এখানে আমরা বসে বসে ওই কথাটাই বলছিলাম, প্রিয়াঙ্কা কি সত্যি রাগ করলো কি না। তো জানি না, ওকে নিয়ে গল্প করতে করতে অনেক গল্পই হচ্ছিল। তারপরে মানু ছিল, পন্তু ছিল, আমি ছিলাম, মৌসুমি ছিলাম, 4জনে মিলে অনেক গল্প করলাম। তারপর রাত্রিরে ডিনার করে একেবারে তারপর ওরা বাড়ি চলে গেল। তো আজকের ব্লগটা এইটুকুই, টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট।